দীর্ঘ সময় যাবৎ একটা অরাজনৈতিক সরকার ক্ষমতার চেয়ারে বসে থাকলে অন্য কোনো রাষ্ট্র তার সাথে যোগাযোগ সেটা করে না, এটা স্বাভাবিক। খুব খেয়াল করে উপলব্ধি করে বুঝতে পারবেন যে শিক্ষা জাতির মেরুদণ্ড যদি হয় তাহলে শিক্ষার মেরুদণ্ডকে শিক্ষক, তাই না? শিক্ষার মেরুদণ্ড যদি শিক্ষক হয়, সেই শিক্ষক দিয়েই পড়াশোনা করে আজকে আমি আরিফ বিল্লাহ, আপনি ক্যামেরার পিছনের সাংবাদিক, তাই না? গণমাধ্যম কর্মী, আপনি জাতির বিবেক হয়েছেন তার মাধ্যমে, ওই শিক্ষকের পাঠদানের মাধ্যমে তিনি আমাদেরকে পড়িয়েছেন। আমরা তার কাছ থেকে পড়াশোনা করে আমরা আজকে শিক্ষিত, তাই না? আজকে যে পার্লামেন্ট চালাবে সেই ব্যক্তিটাও কিন্তু এই শিক্ষকের কাছে পড়াশোনা করে পার্লামেন্ট পরিচালনা করছেন। যে সরকার ডক্টর ইউনূস যিনি ক্ষমতার চেয়ারে বসে আছেন, তিনি কোনো না কোনো শিক্ষকের ছাত্র। বাস্তবিক অর্থে এটাই বাস্তব। যে পুলিশ প্রশাসন তাদের গায়ে হাত উঠিয়েছেন, তারাও কিন্তু এই শিক্ষকদের কারো না কারো ছাত্র। তো শিক্ষকদের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ থাকা উচিত। যেমন আমরা পলিটিক্যাল ক্ষেত্রে বলি যে এক দল আরেক দলের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ হওয়া উচিত। শিক্ষকরা যৌক্তিক দাবিতে আন্দোলন করছে, আপনারা তাদেরকে বুঝায়া শোনায়া যেভাবে পারেন কন্ট্রোলে নিয়ে আসেন এবং তাদের যে যৌক্তিক দাবি সেটাকে পূরণ করার চেষ্টা করেন। এটা হবে সব থেকে যৌক্তিক বিষয়। আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যমের ফুটেজে প্রেস ক্লাবের ভিতরে ঢুকাইয়া শিক্ষকদেরকে চড়থাপ্পড় মারা হয়েছে, তাদের গায়ের ওপর টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে। আমি দেখতে পেলাম মেট্রো রেলের নিচ থেকে একটা সাউন্ড গ্রেনেড একদম ছুঁড়ে মেরে দেওয়া হচ্ছে শিক্ষকদের সমাবেশের মাঝখানে। তো ওনারা তো আতঙ্কিত, ওনারা তো শিক্ষক, ওনারা ক্লাসরুমে থাকেন, ওনারা তো আমাদের মতো রাজপথে থাকেন না যে ওই সাউন্ড গ্রেনেড মারলে সেটা ফুটার আগে যে পাল্টা আবার পুলিশের কাছে নিক্ষেপ করা যায় সেটা তো ওনারা জানেন না। হ্যাঁ, আমরা যারা রাজনৈতিক কর্মী আছি, আমরা হলে সেটা নিক্ষেপ করে দিয়ে দিতাম, ওটা তুলেই, যেমন গণ অভ্যুত্থানে আমরা করেছি, যে কারণে পুলিশ এবং সেনাবাহিনী, র্যাব, বিজিবি এরা পিছু হটতে বাধ্য হয়েছে। কারণ আমাদের কাছে ওই সেন্স আছে, আমরা বুঝতে পারি কোনটা কি করতে হয়। আর শিক্ষকরা যদি সেটা পারতো তাহলে উল্টা পিটানি খাইতো পুলিশ, উল্টা পিটানি খাইতো, সেটার জায়গা থেকে পুলিশ অসম্মানিত হইতো। তো আজকে শিক্ষকদেরকে যে অসম্মানিত করেছেন সেটা যদি আপনারা হইতেন তাহলে কি হইতো? কাজেই আপনাদেরকে বলছি বিনীতভাবে শিক্ষকদের কাছে ক্ষমা চান, ক্ষমা চেয়ে তাদের যৌক্তিক দাবি কিভাবে সমাধান করা যায় সেই লক্ষ্যে কাজ করেন। না হলে শিক্ষকদেরকে এভাবে অপমান অপদস্থ করার কোনো সুযোগ নেই। এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাবো, উপদেষ্টার প্রতি আহ্বান জানাবো, অতি দ্রুত তাদের সাথে বসে কিভাবে সমাধানে আসা যায় সেই বিষয় নিয়ে ভাবেন। তো আসলে প্রেস সচিব দিবে শফিক সাহেব, নাহলে প্রধান উপদেষ্টাই দিবে। যদি তারাও ব্যর্থ হয় তাহলে কোনো উপদেষ্টা সেটা দিবে। আসলে তাদের সাথে কেন সাক্ষাৎ করছে না, কি হচ্ছে, বিস্তারিত কতটুকু সত্য কি অসত্য, বিস্তারিত ব্যাখ্যা তারা করবে। তবে দীর্ঘ সময় যাবৎ একটা অরাজনৈতিক সরকার ক্ষমতার চেয়ারে বসে থাকলে অন্য কোনো রাষ্ট্র তার সাথে যোগাযোগ সেটা করে না, এটা স্বাভাবিক প্রক্রিয়া। তো বন্ধুত্ব রক্ষা করে একটা রাজনৈতিক নির্বাচিত সরকারের সাথে একজন অনির্বাচিত সরকার বাই চান্স ক্ষমতার চেয়ারে বসিয়ে রাখা হয়েছে নির্বাচন প্রস্তুতির জন্য, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, যেটা দীর্ঘ 17 বছর মানুষের আশা আকাঙ্ক্ষা ছিল, সেটার প্রতিফলন ঘটানোর জন্য। তো সেই সরকারের সাথে ইতালি হোক আর যেই হোক রাষ্ট্রের বসতে হবে, এটা বাধ্যবাধকতা নয়। তো সেই ক্ষেত্রে ইতালি কি করেছে সেটার জবাব অবশ্যই প্রধান উপদেষ্টার প্রেস সচিব কিংবা গুরুত্বপূর্ণ কোনো উপদেষ্টাই এটা ব্যাখ্যা করবেন। সেই ক্ষেত্রে আমাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথার কারণ আমরা মনে করছি না।